বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন বা আমার সাথে কানেক্টেড হতে চাচ্ছেন এবং কিভাবে অনলাইনে কাজ করে বিষয়টা জানতে চাচ্ছেন। তাদের জন্য আমি এই ছোট ভিডিওটা করেছি। আশা করি সবাই ইনশাল্লাহ পুরোটা দেখবেন, বোঝার চেষ্টা করবেন। কোনো জায়গায় কোয়েশন থাকলে আমাকে জানাবেন। ফার্স্ট টাইম ট্রাই করবেন ইউটিউব থেকে হেল্প নিতে। আমি জাস্ট সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করব। আপনি ডিপলি ওই জায়গা থেকে জানবেন। আর কখনো কোনো জায়গায় সমস্যা হলে সেক্ষেত্রে আমাকে কোয়েশন করবেন যদি বুঝতে না পারেন। প্রথমে আমরা জানি ইনকাম। ইনকাম মানে আয়। আয় জিনিসটা কি বা আয় কিভাবে করে? পৃথিবীতে সব জায়গায় একই সিস্টেম। আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে। আপনি প্রোডাক্ট সেল করতে পারলে আয় করতে পারবেন, প্রোডাক্ট সেল করতে না পারলে আয় হবে না। প্রোডাক্ট সেল করবেন, সেখান থেকে পারচেজ অ্যামাউন্টটা থাকবে আর সেল অ্যামাউন্টটা থাকবে। যেই পরিমাণটা বেশি থাকবে সেটি প্রফিট। যেমন আপনি একটা ৳১০ কোনো কিছু বাই করেছেন, ওইটা ৳১৫ বা ৳১২ সেল করেছেন। এখন এখানে প্রফিট ৳১৫ সেল করলে ৳৫ প্রফিট। তো ইনকাম হয় এভাবে যে আপনি একটা নির্দিষ্ট প্রাইসে বাই করবেন, তার চেয়ে বেশিতে সেল করবেন। ২ টার মধ্যে যে ডিফারেন্স থাকবে এটাই ইনকাম বা আয়। তো তো পৃথিবীতে যত ধরনের প্রোডাক্ট আছে সেগুলোকে ভাগ করলে এই ৩ ধরনের প্রোডাক্টের মধ্যে পড়ে। এক হলো ফিজিক্যাল প্রোডাক্ট। ফিজিক্যাল হলো আমরা দৈনন্দিন যে ধরনের প্রোডাক্টগুলো ইউজ করি, যেমন আমরা খাই, ইউজ করি, তেল, সাবান আছে যেগুলো ইউজ করি, আমরা খাবার খাই। বিভিন্ন ধরনের যেসব প্রোডাক্টগুলো ধরা যায় সেগুলো হলো ফিজিক্যাল প্রোডাক্ট। আর ডিজিটাল প্রোডাক্ট যেগুলো ধরা যায় না কিন্তু মানুষের জন্য প্রয়োজন, যেমন কম্পিউটারের মধ্যে সফটওয়্যার আছে, বিভিন্ন টুলস আছে, ওইগুলো ডিজিটাল। আর সার্ভিস যেগুলো ডিজিটাল প্রোডাক্টও না, ফিজিক্যাল প্রোডাক্টও না, মানুষের প্রয়োজন। যেমন মানুষ সেবা নেয়, এরপর ডাক্তারের কাছে যায়, ওই জায়গা থেকে পরামর্শ নেয় যে কোন ওষুধটা খাবে। এটা কিন্তু সে কোনো প্রোডাক্ট দিতেছে না, জাস্ট একটা ইনফরমেশন দিছে যে এই জিনিসটা, এই ওষুধটা খান খাইলে ঠিক হয়ে যাবে। এই যে আমরা যেটা প্রেসক্রিপশন নেই, যে প্রেসক্রিপশনের জন্য ৳১,০০০ দেই, ৳৫০০ দেই, ডাক্তারের কাছে যাই, সে পরামর্শ করে কাগজে লিখে দেয়, যান এটা নিয়ে খাবেন। এই যে সে যে একটা জ্ঞান দিতেছে, জ্ঞানটা সে সেল করতেছে, এটা হলো সার্ভিস। এবার জানি যে প্রোডাক্ট ৩ ধরনের হয় আর প্রোডাক্টগুলো কিরকম হয় কোন আইটেমের। একটা হলো ওন প্রোডাক্ট সেল। ওন প্রোডাক্ট সেল হলো যা এটা করে বিজনেসম্যান। যেমন আমার একটা প্রোডাক্ট আছে বা আমার কিছু প্রোডাক্ট আছে, আমি ওইগুলো সেল করি। সেল করলে ওইটা হলো, সেটাকে বলা হয় ওন প্রোডাক্ট সেল বা বিজনেস। এটা হলো বিজনেস। এই বিজনেস করতে গেলে তার টাকা এবং টাইম ২ টোই ইনভেস্টমেন্ট করতে হয়। আর এখানে প্রফিট অনেক থাকে। আরেকটা হলো আদার প্রোডাক্ট সেল। মানে যাদের নিজের কোনো প্রোডাক্ট নেই অথবা ইনভেস্টমেন্ট নেই, তারা কি করতে পারে? তারা অ্যাফিলিয়েট প্রোডাক্ট। অ্যাফিলিয়েট প্রোডাক্ট মানে এই যে একটা প্রোডাক্ট, যেটা ওন প্রোডাক্ট, যে বিজনেস করতেছে তার প্রোডাক্টটা আমি সেল করে দেব। আর এই সেল করে দেওয়াটাকে বলা হয় অ্যাফিলিয়েট বিজনেস। এটা কিন্তু সরাসরি বিজনেসের মধ্যে পড়েনি, কারণ আমার নিজের প্রোডাক্ট নেই, আমি অন্যেরটা সেল করব। আর এই কাজটা করতে শুধু লাগে টাইম ইনভেস্টমেন্ট। এখানে টাকার প্রয়োজন নেই, টাকা বা ডলারের প্রয়োজন নেই, জাস্ট টাইম। যারা নিজের প্রোডাক্ট নিজে সেল করে বা অন্যদের দিয়ে সেল করায় সেটা হলো বিজনেস। আর যারা অন্য প্রোডাক্ট সেল করে দেয়, যে আমার প্রোডাক্ট না অন্যেরটা সেল করে দেবো, সেটা হলো অ্যাফিলিয়েট বিজনেস। আমরা সংক্ষিপ্তভাবে জানলাম যে ইনকামটা কি আর ইনকামটা কিভাবে হয়। এই ৩ ধরনের প্রোডাক্ট সেল করার মাধ্যমে হয়। আর প্রোডাক্টগুলোর ওনার থাকে, যে নিজের প্রোডাক্ট থাকে, সেটা হলো বিজনেস। আর যেটা অন্য প্রোডাক্ট সেল করবে সেটা হলো অ্যাফিলিয়েট বিজনেস বা কমিশন বিজনেস। এবার জানি আমরা যে নিশ। নিশ কি? নিশ হলো সাবজেক্ট বা যেসব বিজনেস মানুষ করে। যেমন ধরেন আমরা মাছের বাজার গেলাম, ওই জায়গার মধ্যে গিয়ে দেখব
মাছ সেল করতেছে, একজন লোক সেল করতেছে, এরপরে আরেকজন, এরপর আরেকজন করে মাছের বাজারে বিভিন্ন জনে সেল করতেছে। তো এই যারা সেল করতেছে মাছের বাজারে এরা কি মাছ বিক্রেতা, গোস্তের বাজার যারা করতেছে গোস্ত, কাঁচা বাজারের মধ্যে যা সেল করতেছে সেটা কাঁচা বাজার। এই নিশ হলো সেই বিষয়টা, নিশ হলো যে মানুষ কোন বাজারে সেল করবে, সাবজেক্ট। আর নিশ কেন প্রয়োজন, যদি কেউ নিশ ইউজ না করে সেক্ষেত্রে কি হবে, যেমন ধরেন একজন একটা দোকান দিল মাছের বাজারে গিয়ে, সবাই মাছ বিক্রি করতেছে, সে বিক্রি করতেছে মনে করেন স্বর্ণ অথবা মনে করেন কাপড়। আবার সে একটা ভুল করতেছে কি, মাছের দোকানে বসে কাপড়, তাহলে তার কাপড় নষ্ট হয়ে যাইতেছে, এরপর কাপড় নিতেছে, এটা নিতেছে সেটা নিতেছে বিভিন্ন আইটেমের। সেক্ষেত্রে মানুষ কি মনে করবে যে এটা পাগল, সে কিন্তু আর বিজনেসম্যান থাকলো না, সে পাগল হয়ে গেল। কারণ কি, সে মাছের বাজারে মিষ্টি সেল করতেছে, বন্য কিছু, আবার কয়েক ধরনের প্রোডাক্ট নিছে, মিষ্টি নিতেছে, এরপর কাপড় নিতেছে, মনে করেন টিস্যু সেল করতেছে, উল্টাপাল্টা আর কি জিনিস। তাহলে যে নিশ নিয়ে না কাজ করবে সে আর বিজনেসম্যান থাকতে পারবে না, সে হয়ে যাবে পাগল। আর পাগলের কাছে কেউ যাবে না, তার ইনকামও হবে না। তাই আমরা প্রথম জানলাম ইনকাম, ইনকাম হয় সেলের মাধ্যমে, নিজেরটা সেল বা অন্যেরটা সেল। আর নিশ নিতে হয় যেন মানুষ পাগল মনে না করে, নির্দিষ্ট বাজার ধরার জন্য। এবার নিশটা কত ধরনের, অনলাইনে যদি আপনি যান দেখবেন অনেক ধরনের নিশ আছে। এই যে আমি যে বিষয়গুলো আলোচনা করতেছি, অ্যাকচুয়ালি এগুলো আরো ডিপলি আমি শর্টলি করতেছি নিজের মতো করে, যেন মানুষ দ্রুত বুঝতে পারে। আর নয়তো যদি আপনি বুঝতে বুঝতে কয়েক মাস লাগাই দেন, কাজ করবেন কবে, কাজ স্টার্ট করবেন কখন, ইনকাম করবেন কখন, দ্রুত বোঝার জন্য। নিশটা আমি ভাগ করেছি দুই ভাগে, একটা হলো এভারগ্রিন নিশ আর একটা ইভেন্ট নিশ। এভারগ্রিন কি, যেই এভারগ্রিন হলো যেই প্রোডাক্টগুলো সবসময় প্রয়োজন পড়ে, এভরিডে বা অল টাইম। যেমন মানুষে মাছ খায়, এটা কি এভারগ্রিন, মাছ, গোস, কাপড়, জামা, বাচ্চাদের কাপড়, মানে যেগুলো সবসময় প্রয়োজন পড়ে, খাবার, এগুলো হলো এভারগ্রিন। আর ইভেন্ট কি, যেগুলো হলো সবসময় প্রয়োজন পড়ে না, জাস্ট একটা বুঝলে আর একটা বুঝতে পারবেন। এভারগ্রিন, এভারগ্রিন যা সবসময় প্রয়োজন পড়ে, আর ইভেন্ট যেটা সবসময় প্রয়োজন পড়ে না, মানে একটার বিপরীত আর একটা। যেমন ঈদ, বছরে দুইটা ঈদ হয়, শুধু ওই ঈদের সময় প্রয়োজন পড়ে। আবার রমজান, বছরে একবার রমজান আসে, শুধু সেটাই, যেমন রমজানের সময় ইফতারি হয়, ইফতারি যে একটা আয়োজন, এটা কিন্তু বছরে একবারই এই এই ধরনের প্রোডাক্টগুলো বা এই ধরনের মার্কেটগুলো র্যাঙ্কে থাকে, এরপর আর এগুলো দরকার থাকে না বা মানুষের প্রয়োজন পড়ে না। এবার পূজা আছে হিন্দুদের, এরপর মেরি বিয়ে, তোর মানুষ নর্মালি একবারই করে জীবনে, এরপর আর করে না। আর যদি যদি আছে কিছু আর একবার দুবার করে। এখানে এর উল্টাটা মানে কি, যে সব সময় করবে না, এমন তো মানুষ নাই যে সে প্রতিদিনই বিয়ে করে। যদি প্রতিদিন করতো হয়ে যাইতো এভারগ্রিন। মানে যেটা প্রতিদিন দরকার পড়বে না বা সবসময় দরকার পড়বে না, হতে পারে কখনো কখনো, মাঝে মধ্যে বা অনেক দিন পরে পরে, সেটা হলো ইভেন্ট নিশ। আশা করি সবাই বুঝতে পারছেন এভারগ্রিন নিশ আর ইভেন্ট নিশটা কি। ইভেন্ট হলো মানে কোনো উদযাপন অকেশন হলে ওই ক্ষেত্রে প্রয়োজন পড়বে, আর এমনি কোনো দরকার নেই। আশা করি ইনকাম এবং নিশ এটা বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা মার্কেটে যাই, গিয়ে দেখি যে পৃথিবীতে কত ধরনের কাজ রয়েছে ইনকাম করার জন্য। fiverr.com এই সাইটটার মধ্যে যাবেন, এই যে দেখেন উপরে লেখা আছে fiverr.com। এই জায়গার মধ্যে গেলে দেখতে পাবেন যে পৃথিবীতে কত ধরনের যে কাজ আছে, হাজার হাজার কাজ। এই যে দেখেন গ্রাফিক্স সেক্টরে গেলাম, লগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল ডিজাইন, বিজনেস কার্ড, স্টেশনারি, আপনি এইভাবে এগুলো পড়বেন। গ্রাফিক্সের মধ্যে যে দেখেন কত কত দেখছেন, এআই ইমেজ এডিটিং, লাইটিং ডিজাইন, এগুলো সব একটা কাজ। একটা করে এখানে অনেকগুলো কাজ আছে। গ্রাফিক্স এবং ডিজাইন সেক্টরে দেখেন কত কাজ আছে, এগুলো সবগুলোই কাজ। এবার প্রোগ্রামিং এর মধ্যে যে দেখেন কত,
ডিজিটাল মার্কেটিং এই যে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম, লোকাল এসইও, ই-কমার্স এসইও, ভিডিও এসইও, সোশ্যাল এই যে সোশ্যালের মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেড সোশ্যাল মিডিয়া, সোশ্যাল কমার্স ইনফ্লুয়েন্সার, দেখতেছেন? এমন করে আপনি সবগুলো দেখবেন। এখানে দেখবেন অনেক কাজ রয়েছে। নরমালি অনলাইনে এই ধরনের কাজগুলোই হয়। সেগুলো দেখালাম। এখন কে কোন কাজ করবেন যার ইচ্ছে। ধরেন আপনি এই কাজ করবেন, এই কাজ করবেন। যে যেটা ভালো ওইটা নিবেন, ওইটা শিখবেন, ওইটা নিয়ে বিজনেস শুরু করে দিবেন। এই হইলো ইনকামের বিষয়টা। এবার আসি যে আমি কি করি? কেউ যদি চান যে আমি যেটা করি ওইটা করবেন, সেক্ষেত্রে দেখাই একটু কি। আমি যেটা করতেছি, আমি মার্কেটিং করতেছি। যে ফার্স্ট টাইম মার্কেটিং আমরা শিখবো। এরপর কি করব? মার্কেটিং থেকে ২ ভাবে ইনকাম করব। একটা ইনকাম দেখি কিভাবে? যে এখানে এসে গিগ তৈরি করব। যে আমি তোমার প্রোডাক্ট মার্কেটিং করব। এই যে দেখেন এ বলতেছে I will do Facebook marketing to your business or product in USA। তার ইউএসএ তে প্রোডাক্ট আছে, হতে পারে অ্যামাজনে বা অন্য কোনো মার্কেট প্লেসে, অথবা তার নিজেরও ব্র্যান্ড থাকতে পারে। ওই প্রোডাক্টগুলো আমি কি করব? ফেসবুকে মার্কেটিং করব। তেমন করে গিগ তৈরি করবেন যে আমি ফেসবুকে করব, ইনস্টাগ্রামে করব, টুইটার করব, এমন করে কয়েকটা সোশ্যাল মিডিয়া আছে, অথবা গুগল আছে, গুগলে করব। এভাবে আমরা একটা কাজ হলো, এখানে আমরা কি করব? এই জায়গার মধ্যে গিগ তৈরি করব কয়েকটা। যখন অর্ডার পড়বে আমরা ওই জায়গার মধ্যে মার্কেটিং করে দেব। করে দিলে তার সেল বাড়বে, সেক্ষেত্রে আমাদের একটা ইনকামও হবে। এই হলো একটা ইনকামের সিস্টেম। যদি $10 করে ধরি, প্রতিদিন যদি ১০০টা অর্ডার আসে, সেক্ষেত্রে দেখা যাবে এখানে প্রচুর ইনকাম, লক্ষ লক্ষ ইনকাম হবে। কিন্তু ফার্স্ট টাইম আপনি এটা পাবেন না। ধরেন আপনি এখানে গিগ দিছেন, কেউ কিন্তু আপনাকে কাজ দিতে চাবে না, কারণ আপনার পোর্টফোলিও থাকতে হবে। তো আমি যে কাজটা করি, আমি মার্কেটিং নিজে করি এবং এই জায়গার মধ্যে দিয়ে রাখছি গিগ। তো যখন আমারটা র‍্যাংকে যাবে, সেক্ষেত্রে আমি ২ ভাবে ইনকাম করতে পারবো। এক, আমি নিজে অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল করতেছি, ওই জায়গা থেকে একটা ইনকাম হবে। আবার অন্যের প্রোডাক্ট আমরা এখানে মার্কেটিং করে দেব, সেই জায়গা থেকেও ইনকাম হবে। অনলাইন বিষয়টা হলো এরকম যে তেলে মাথায় তেল দেওয়া। মনে করেন আপনার ইনকাম আছে, তবে আপনি ইনকাম করতে পারবেন। যার ইনকাম নাই সে কিছু নাই। যে ৳১ ইনকাম করতে পারবে, ৳১,০০০ ইনকাম করতে পারবে, সে ১০, ২০, ৩০,০০০ সেগুলো করতেই পারবে, করতেই পারবে। আগে একসময় মার্কেটিং ছিল, অনলাইনের সিস্টেমটা এরকম ছিল যে, যে কেউ যে বলতো আমি এটা পারি, সেটা পারি, ওইটা পারি, বললেই দিয়ে দিত। এখন সিস্টেমটা এরকম না। যে ইনকাম করতে পারতেছে শুধু তাকে ইনকাম করতে দেবে। আর যে করতে পারে না তাকে কিছু দিবে না। সেই কারণে আমি যেখানে শিখেছি, তারা অনেকেই করতেছে, অনেকে ভালোই আলহামদুলিল্লাহ ইনকাম হইতেছে। তাই আমি এই সিস্টেমটা সবাইকে রেকমেন্ড করি যে, আমরা এখানে ২ ধরনের কাজ করব। এক, নিজের অ্যাফিলিয়েট মার্কেটিং করব। সেই জায়গা থেকে র‍্যাংকে যেতে একটু টাইম লাগবে। র‍্যাংকে যাওয়ার পরে সেই জায়গা থেকে একটা ইনকাম হবে। আবার এখানে আমরা গিগ তৈরি করে মার্কেটে প্রোডাক্ট সেল করব, সার্ভিস সেল করব। ওই জায়গা থেকে এক ধরনের ইনকাম হবে। তাহলে ২ ধরনের ইনকাম হবে। এবার দেখি যে ইনকাম গুলো কোথা থেকে আসবে। এই যে অনলাইনে আমরা যাব Amazon Associate। এই যে দেখেন Amazon Associate। এটা হলো অ্যাফিলিয়েট সিস্টেম। এই জায়গার মধ্যে গেলেই আপনি সাইন আপ করবেন। সাইন আপ করলে এই ধরনের একটা অ্যাকাউন্ট আসবে। আসলে এই জায়গার মধ্যে আপনি দেখতে পারবেন যে কত ইনকাম হইতেছে, কনভার্সন কত, ক্লিক কত, ইনকাম কত, অর্ডার কত হইতেছে, এটা দেখতে পাবেন। এক, দ্বিতীয়ত আরেকটা ইনকামের সিস্টেম পাবো যেটা, এই যে দেখেন এই যে জায়গার মধ্যে আমি শিখছি, তাদের এই যে এই কোম্পানির সাথে এগ্রিমেন্ট আছে। তো তারা এখানে অনেক প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো আমরা সেল করতে পারবো। এরপর তারা আরেক ধরনের প্রোডাক্ট দিবে, যে দেখেন ব্র্যান্ড পাপি গার্লস। তারা এই ধরনের প্রোডাক্ট দিবে। ধরেন এই লিঙ্কটা আমরা কি করব? যখন আপনি Amazon অ্যাসোসিয়েট থাকবেন, তখন আপনার এগুলো সেটআপ থাকবে। এই যে দেখেন এই প্রোডাক্ট, ধরেন এই প্রোডাক্টটা সেল করব। এটা কি? এটা হলো টি-শার্ট। এই যে বাইকিং টি-শার্ট। তো এই যে দেখেন এই জায়গার মধ্যে গেট লিঙ্ক। এখানে ক্লিক করব। ক্লিক করলে যে একটা লিঙ্ক দিবে, এই লিঙ্কটা জাস্ট আমরা শেয়ার করে দেব। যখন অর্ডার পড়বে, অর্ডার পড়লে
এই যে এই জায়গার মধ্যে আমরা দেখতে পাবো। তাহলে এখান থেকে একটা কমিশন পাবো। এরা 5% থেকে 15% এর মধ্যে একটা কমিশন দেয়। যখন এই প্রোডাক্টটা অর্ডার হবে, অ্যামাজনের প্রোডাক্টটা, এখান থেকে ধরেন অর্ডার হইলো, এখানে আমরা এর জন্য 30 সেন্ট পেয়ে গেলাম। যদি 200 টা প্রোডাক্ট অর্ডার হয়, সেক্ষেত্রে $100 এই জায়গায় কমিশন বাবদ পেয়ে গেলাম। এক। দ্বিতীয় ইনকাম হলো এই যে প্রোডাক্টটা যে অর্ডার হবে অ্যামাজন থেকে, অর্ডার হবে আমাদের একটা ট্র্যাকিং থেকে, তারা আমাকে আরো $100 দিবে। যদি আমরা এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করি, আমরা অ্যামাজন অ্যাসোসিয়েট থেকে একটা কমিশন এবং ব্র্যান্ডে থেকে একটা 2টা কমিশন পাবো। একটা হলো, আরেকটা হলো অ্যামাজনে আরো অনেক প্রোডাক্ট আছে। ওই প্রোডাক্টগুলো আমরা সেল করতে পারবো, এই কমিশন শুধু পাবো। আর ওদের থেকে এক্সট্রা কোনো প্রফিট পাবো না। কারণ তাদের সাথে আমাদের এগ্রিমেন্ট হয়নি। অ্যামাজন অনেক এই ব্র্যান্ড আছে, তাদের সাথে এগ্রিমেন্ট করলে ইনকাম দুভাবে হবে। এক হলো অ্যামাজন অ্যাসোসিয়েটের মাধ্যমে, এটা হলো অটোমেটিক অ্যামাজন দিবে, এটা ব্র্যান্ড দিবে না। এরপর ব্র্যান্ডও দিবে। তাহলে ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করলে এগ্রিমেন্ট, ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করলে 2 ধরনের কমিশন পাবো। আর যদি সরাসরি শুধু অ্যামাজন দিয়ে সেল করি, শুধু কমিশন পাবো। যেভাবে হোক ইনকাম হলেই হলো। একটা হলো ইনকাম যে অ্যামাজন থেকে আমরা এই ইনকাম করতে পারবো। তো আমরা এই কাজটা কখন করব? প্রথম হলো আমরা মার্কেটিং করব। যখন দেখবো আমাদের মার্কেটিং খুব ভালো হইছে, হাজার হাজার ভিউ হইতাছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হইতাছে। ধরেন একটা পোস্ট করলে 1 মিলিয়ন পোস্ট হয়, সরি 1 মিলিয়ন ভিউ হয়। একটা পোস্ট করলাম, 1 মিলিয়ন ভিউ হইলো, এখান থেকে 100 জন বাই করতেই পারে, স্বাভাবিক। কেমন কি আছে, 500 জনও বাই করবে। তো যদি 100 জন, সবচেয়ে কমায় ধরি 100 জন, যদি 100টা সেল হয় $100 প্রফিট, আর যদি 500 সেল হয় $500 প্রফিট, মানে প্রায় বাংলাদেশে 50,000-এর উপরে। বুঝতে পারছেন? অনেকে বলে এই অনলাইনে এই মাসে মাসে বেতন পায়। অ্যাকচুয়ালি আমি যেটা দেখছি মাসে মাসে এরকম নাই। আপনাকে ওইটা হলো কমিশন বেস। আর মাসে মাসেরটা যেটা, এটা হলো আরো, যখন আপনি র‍্যাংকে যাবেন তখন আপনি সব ধরনের পাইতে পারেন। যখন আপনি র‍্যাংকে যাবেন, এই যে একটা ব্র্যান্ড এরপর ডিসেম্বর অনেক ব্র্যান্ড অফার দিবে, আপনি আমারটা করেন, আমারটা করেন। এরপর অনেকে মান্থলি বেসে দিবে যে আপনি আমার কাছে জব করেন। মানে যখন আপনি র‍্যাংকে যাবেন, মানে আপনার ইনকাম আছে। এখন চারিদিক দিয়ে আপনার ইনকাম হবে। যখন ইনকাম টাকা দেখবেন তখন চারিদিক দিয়ে টাকা আসবে। আর যতদিন পর্যন্ত ওই জায়গায় যাইতে না পারবেন, চাইরাও কারো কোনো জায়গায় পাবেন না। অনলাইনের সিস্টেমটা হলো তেলে মাথায় তেল দেওয়া। যার ইনকাম আছে সেই পাবে, সবাই পাবে না। সেই কারণে আমি যেখানে শিখছি তারা এই সিস্টেমটা শিখাই দিছে যে ফার্স্ট টাইম তো তুমি কাজ পাবে না। তাই তুমি মার্কেটিং করতে থাকবা। এরপর যখন দেখবা মোটামুটি র‍্যাংক হয়ে গেছো, এই অ্যামাজন অ্যাসোসিয়েট এটি দিয়ে করতে থাকবা। এরপর মোটামুটি যখন দেখবা আরো সেল হইতেছে, তখন এই ফাইবার একটা, এখানে সার্ভিস সেল করবা। তাহলে অ্যামাজন, ফাইবার 2 জায়গা থেকে ইনকাম করতে থাকবা। এরপর যখন এটা অনেক পপুলার হয়ে যাবে, একটা ব্র্যান্ড হয়ে যাবে, তখন দেখবা যে অনেক কোম্পানি তোমাকে অফার দিবে যে মান্থলি বেসে করো। এটা হলো যখন ফুল র‍্যাংকে যাবেন। প্রথম কোনো ইনকাম নেই, এরপর মোটামুটি, এরপর ফুল র‍্যাংকে গেলে চারিদিক দিয়ে ইনকাম। এবার আসি যে মার্কেটিংটা কিভাবে করি। এই যে দেখেন, আপনি এরকম ফেসবুক, এরপর ইনস্টাগ্রাম, ইউটিউব, x.com, এরপর পিন্টারেস্ট, টিকটক, সোশ্যাল মিডিয়ার মধ্যে এই কয়টা প্ল্যাটফর্মই ভালো কাজ করে। এই জায়গার মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথমে একটা নিশ সিলেক্ট করতে হবে। তো নিশ সিলেক্ট করার পর, ধরেন আমার কেউ নিশ সিলেক্ট করলেন ডগ, কুকুর, কেউ সিলেক্ট করলেন ক্যাট, বিড়াল, কেউ করলেন হেলিয়ন, মানে হেলিয়ন হলো যে ভয়ানক কিছু। একজন একটা করলেন, কে কোনটা করবেন সেটা আমার সাথে আলোচনা করলে হেল্প করব। যেমন এই যে আমি এখানে পেট নিছি, দেখেন ডগ। তা এখানে এই কয়টা করবেন, অনেকে আছে সবগুলো করতে পারবেন না। যেমন কেউ আছে এক্সট্রা করতে পারবেন না, কেউ আছে এটা করতে পারবেন না। কিভাবে সাইন আপ করে ইউটিউব থেকে দেখে ওইটা করে নেবেন। করতে গিয়ে সমস্যা হবে, অনেক আছে একটা দুইটা মিস হবে, একটা মিস হইতে পারে। যদি হয় সেটা
ইনস্টাগ্রামটা বাংলাদেশ থেকে দেয়, মোবাইল দিয়ে করতে হবে। আর এক্সট্রা সহজে পাওয়া যায় না, এটা নাও হতে পারে সবার। হলে ভালো, না হলে সমস্যা নাই। এগুলো করবেন। এবার অ্যাকাউন্ট করার পর পরে কাজটা কি? পরে কাজটা হলো আপনি যেমন টিকটকের মধ্যেই আমি নিচ্ছি কি ডগ কুকুর। এরপর ফেসবুকে আছে, আপনি ওই নিচের অনেকে পোস্ট করতেছে, তাদের কাছে ফলো করবেন, তাদেরকে তাদেরকে লাইক দিবেন। তো তাদের ভিডিওটাই কি করবেন, এটা ডাউনলোড করবেন। এই যে দেখেন আমি কিন্তু অন্যের ভিডিও ডাউনলোড, এই যে দেখেন ৭৯টা হয়ে গেছে। এই যে দেখেন আমার এগুলো এখানে কিন্তু আমার নিজের কোনো ভিডিও নেই, সব অন্যেরগুলো ধরেন টিকটক থেকে আমি একটা দেখাই। এই যে আমি টিকটকে যাই, ইন্টারনেটটা একটু স্লো, এই কারণে পেলে হচ্ছে না। আচ্ছা, মুখে বলি কাজটা কি, যে টিকটক আছে, ফেসবুক আছে, আমরা কি করব, আমাদের নিচ রিলেটেড, যেমন আমি ধরলাম আমরা ডগ নিচ, আমাদের ডগ, তো আমরা এখানে যাব, ডগ রিলেটেড যারা পোস্ট করতেছে দেখবো, কাদের পোস্ট ভালো, কাদের র্যাঙ্কিং ভালো, তাদেরকে কয়েকজনকে আমরা ফলো করব, ৩ জন বা ৪ জন। তো তাদের ভিডিওটাই আমরা ডাউনলোড করব। ডাউনলোড কিভাবে করবো, এই যে দেখেন ইন্টারনেট ডাউনলোড, এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, অথবা এমন সফটওয়্যার ইনস্টল করবেন এই যে এটা দিয়ে এটা ডাউনলোড করা যায়। আমি কয়েকটা সোর্স, একটা প্র্যাকটিক্যাল দেখাবো ভাবছিলাম, কিন্তু এটা লোড হচ্ছে না ইন্টারনেটের কারণে, একটু স্লো হওয়ার কারণে। দেখি একটু চেষ্টা করি। আচ্ছা, কিভাবে এটা করে, আবার যদি নেট ভালো হয় সেক্ষেত্রে দেখাবো। তো একটা ভিডিও সিলেক্ট করবেন, ভিডিও সিলেক্ট করার পর এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আমি সফটওয়্যারগুলো দেখাই দিই। এই যে দেখেন ক্যাপকাট একটা সফটওয়্যার আছে, এখানে হাইলি এক্সপার্ট হওয়ার কোনো দরকার নেই, নর্মাল নর্মাল এডিটিং। আমরা ভিডিও নেব ছোট ছোট শর্ট ভিডিও বা রিল ভিডিও, যেগুলো ১ মিনিটে কম, ১০ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ডের মধ্যে, এর বেশি দরকার নেই। তাহলে আমরা এই যে ফেসবুকে এবং টিকটকে বিভিন্ন জায়গায় যে ভিডিওগুলো আছে, আমরা সরাসরি সফটওয়্যার দিয়ে ডাউনলোড করব, অথবা অথবা আমরা এই স্ক্রিন রেকর্ড করব। রেকর্ড করার পর এই সফটওয়্যার দিয়ে ক্যাপকাট দিয়ে অন করব। এটা নর্মালভাবে অল্প সেকেন্ডে ১০ থেকে ৩০ সেকেন্ডের মধ্যে ভিডিও বানাবো। এরপর এইসব জায়গার মধ্যে পোস্ট করে দেব। করে সকালে একটা, হয়তো ১০ মিনিট টাইম লাগবে, দুপুরে একটা, রাত্রে একটা, প্রতিদিন এরকম ৩টা করে করতে হবে। তাহলে করতে করতে কিছুদিন পরে দেখা যাবে তারা র্যাঙ্ক দেওয়া শুরু করবে, সোশ্যাল মিডিয়ায় র্যাঙ্ক দেওয়া শুরু করবে। যখন একটু র্যাঙ্ক যাবে, ফার্স্ট টাইম একটু সময় লাগে, ৩ মাস আগে কাউকে র্যাঙ্ক দেয় না। ৩ মাস মিনিমাম কাজ করতে হবে। আর কেউ যদি কখনো কোনো সমস্যা থাকেন বা কোনো ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে শিডিউল পোস্ট করে রাখতে পারেন। আর হঠাৎ মাঝে মধ্যে মনে করেন আপনি কালকে থাকবেন না, আজকেই ২টা বানায়া শিডিউল পোস্ট করে দেবেন, যেন সিকোয়েন্সটা ঠিক থাকে। তাহলে যখন এই সোশ্যাল মিডিয়াগুলো যখন বুঝতে পারবে আপনি অ্যাক্টিভ, ৩ মাস পরে দেখবেন, ৩ মাসের মধ্যে দেখবেন আপনাকে র্যাঙ্ক দেওয়া শুরু হয়েছে, তখন আপনি কিন্তু কাজ চালায় যাইতে হবে। চালায় যখন যাইতে থাকবেন, যখন ধৈর্য ধরে করতে থাকবেন, দেখবেন আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে, অনেক ভিউ হবে, অনেক ইনকাম শুরু হয়ে যাবে। এই হলো সিস্টেমটা। এখন বলতে পারেন যে আমি কাজটা উল্টা বলতেছি কেন, যে ফার্স্ট টাইম তো আমরা অ্যাকাউন্ট করব, এরপর ব্যাংক করব, এরপর এখানে আসবো। উল্টা হওয়ার কারণ আছে উল্টা বলার। যেমন আপনি ধরেন এই অ্যাকাউন্টটা করবেন, অজন অ্যাকাউন্ট করার পর আপনার ৩ মাস টাইম দিবে, এর মধ্যে সেল আসতে হবে। এরপর আর ৩ মাস টাইম দিবে, এটা হলো গিয়ে ওয়ার্নিং টাইম। এরপর আপনি অ্যাকাউন্ট ব্লক করে দেবে, কারণ তারা আগাছা রাখে না। তো আপনি প্রথম অ্যাকাউন্ট করলেন,
ইনকাম অ্যাকাউন্ট, এরপর ব্যাংক করলেন, এরপর ওই জায়গায় গেলেন। এখানে অ্যাকাউন্ট করে ওই জায়গায় যাবেন, আপনার র্যাঙ্ক হইতে হইতে এসব অ্যাকাউন্ট সব নষ্ট হয়ে যাবে। তাই উল্টাভাবে করতেছি যে প্রথম সোশ্যাল মিডিয়া করবেন, করার পর এখানে পোস্ট করে র্যাঙ্কে যাবেন। যখন র্যাঙ্ক হয়ে যাবে এরপরে এটা করবেন। অ্যামাজন করবেন, ফাইবার করবেন, করবেন যখন র্যাঙ্কে যাবে। তাহলে যখন আপনি র্যাঙ্কে যাওয়ার পরে যে অ্যাকাউন্ট করবেন এবং পোস্ট করবেন, দেখবেন আপনি পোস্ট করলে কয়েকদিন পরে, একদিন পোস্ট করার পরে দিনে আপনার সেল আসা শুরু হয়ে গেছে। তখন তারা আপনাকে দাম দিবে, আপনার অ্যাকাউন্ট নষ্ট করবে না, প্রায়োরিটি দিবে। এখন আরেকটু সমস্যা, যে অন্য দেশে ব্যাংক করা, এই করা, এটা কিভাবে? বাংলাদেশে একটা অ্যাকাউন্ট আছে পায়োনার, ওই অ্যাকাউন্টটা দেখাই দিব, বা আপনি অনলাইন থেকে জেনে নেবেন কিভাবে পায়োনার অ্যাকাউন্ট করে, একটা করে রাখবেন, এনাফ, আর লাগবে না, একটা এনাফ। এরপর আরো কিছু অ্যাকাউন্ট আছে, তারা সরাসরি প্রফিটটা দিতে চায় না। সেক্ষেত্রে আমরা যেখান থেকে অ্যাকাউন্ট কোর্স করেছি, ওই স্যার আমাদের হেল্প করতেছে। সে যেহেতু ইউএসএ তে থাকে, সে কমিশন, কিছু কমিশন নেয়, এছাড়া বাকি টাকা দিয়ে দেয়, এই আর কি। তাহলে প্রথমত কাজটা হলো নিশ সিলেক্ট করে, যেমন ডগ নিলেন, ক্যাট নিলেন, হেলোইন নিলেন, একটা সিলেক্ট করে ইলেকট্রনিক জিনিস আছে নর্মালি কোটে নিয়ে, তাহলে আমি যেহেতু কাজ করতেছি আপনারা করবেন, সেক্ষেত্রে সবারই কি হবে, এখানে বেনিফিট হবে। ডগ নিলেন বা ক্যাট নিলেন বা হেলোইন নিয়ে শুরু করবেন। শুরু করার পর এখানে আজকে থেকে আজকে একটা অ্যাকাউন্ট করেন, কালকে একটা করেন। প্রথম একটু কষ্ট হবে, একটু টাইম লাগবে বেশি, 1-2 ঘন্টা করে টাইম দিবেন। এরপর থেকে দেখবেন প্রতিদিন আপনার আধা ঘন্টা টাইম দিবেন, এর বেশি দেওয়া লাগবে না। এরপরে যখন আপনি দ্বিতীয় স্টেপে র্যাঙ্কে চলে যাবেন, এরপর প্রতিদিন করতে হবে না, একদিন পরে পরে, মানে সপ্তাহে 3 দিন করবেন, এনাফ। এখন যারা এই কাজ করতে চান, যাদের ধৈর্য আছে যে না আমি ধৈর্য ধরে করবো, আমার ধৈর্য আছে, তারা শুরু করতে পারেন। একটা নিশ নিয়ে এখানে অ্যাকাউন্ট করেন, আর আজকে একটা অ্যাকাউন্ট করে পোস্ট করেন, ফেসবুক, ইনস্টাগ্রাম। ধরেন আজকে 2টা করেন, ফেসবুক, ইনস্টাগ্রাম করে ফেলেন। এরপর পিন্টারেস্ট পরের দিন পিন্টারেস্ট, টিকটক করে ফেলেন, হয়ে গেল। এরপর আমি জানি সবার জিমেল আছে, একটা ইউটিউবে একটা চ্যানেল করে ফেলবেন, এনাফ। আর এক্সট্রা একবার ট্রাই করে দেখবেন, যদি হয় ভালো, না হলে নাই, সমস্যা নাই, যেহেতু এটা অনেকে দিচ্ছে না, তাই এটা বাদ দিয়ে দিলাম। এই 5টা করেন, 5টা অ্যাকাউন্ট করার পর আপনাদের এই পোস্ট করা শুরু করে দেন। 5টা অ্যাকাউন্ট 2 দিন লাগবে সর্বোচ্চ, বা 3 দিনে করেন। এরপর এখানে এই ক্যাপকাটটা একদিন ইউজ করেন, এই যে এখানে ক্যাপকাট আছে, ক্যাপকাটটা নর্মাল ইউজ করেন। একটু অন করে দেখাই কিভাবে ইউজ করবেন, একটু দেখাই দিই। এই যে ক্যাপকাট ওপেন করবেন, এখানে হাইলি জানা দরকার নেই, জাস্ট নর্মাল ওপেন হইতেছে। একটা ভিডিও করে দেখাই দিই, এখানে হাইলি জানা দরকার নেই। ধরেন আমি ভিডিওটা করব, এটা এই ভিডিওটা আমি ডাউনলোড করছি, এটাকে বানাবো, ওপেন করব। ওপেন করার পর দেখবো এটা ভিডিওটা কতক্ষণ। এই যে দেখেন, এই ভিডিওটা কি 14 সেকেন্ড, যেটা হলো 1 মিনিটে কম। আমরা 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে নিব। যেহেতু এটা 14 সেকেন্ড, এটা হইলো আমাদের রিকোয়ারমেন্ট মতো আছে। এটা আমাদের এডিট করা, এটা আমাদের কোনো কিছু কাটছাট করার দরকার নেই। যেটা বেশি হবে এটা যাতে এরকম কাট করে দিবেন। ধরেন এটা ধরলাম, এটা বেশি, কিভাবে কাট করবেন, এখানে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব, স্প্লিট, এই যে দিব। এরপর আমরা ডিলিট দিব, এই যে দেখেন ডিলিট বাটন, এটা প্রথম সিলেক্ট করে নিয়ে ডিলিট দিব, ডিলিট হয়ে গেছে। মনে করলাম এটা বেশি আছে, তাই কমাই দিলাম, এটাকে 10 সেকেন্ড করলাম। এরপর এই যে এক্সপোর্ট, আর কিছু করার দরকার নেই, জাস্ট হালকা, আপনি আধা ঘন্টা দেখলে এটা হয়ে যাবে, আধা ঘন্টা লাগবে না। জাস্ট এখান থেকে বেশি লেখা থাকলে, যেমন 1 মিনিটে বেশি থাকলে কমাবেন কিভাবে, ওইটা যে আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে নিব, আর 1 মিনিট উপর নিব না। নর্মালি 10 থেকে 30 সেকেন্ড নিব, বেশি গেলে কেটে দিব। এরপর যদি এখানে কোনো লগো থাকে,
যেমন আমরা যে ভিডিও নিয়েছি তার লগো কিছু লেখা আছে, তো আমরা টেক্সট লগো দিয়ে তারটা মুছে আমাদের একটা দিয়ে দেবো, জাস্ট এতটুকুই। যেহেতু এখানে কোনো লেখা নাই, তাই এখানে মোছানোর কিছু নাই, অন্যেরটা থাকলে মোছাবো। আর যদি কারো ভিডিওর মধ্যে অনেক লেখা থাকে সেক্ষেত্রে ওইটা নিব না। যেমন একটা খুব ভালো হালকা একটু লেখা, ওইটা আমরা মুছাই দেবো আমাদের লেখা দিয়া। আর যে এটা খালি, ওইটা কিছু করার দরকার নেই। এখন জাস্ট এক্সপোর্ট ক্লিক করব, এই যে দেখেন এক্সপোর্ট দেব, এই যে এক্সপোর্ট হয়ে যেতে আছে, শেষ কাজ। এখন যে জায়গায় এক্সপোর্ট হয়েছে, যে জায়গায় এক্সপোর্ট হয়েছে ওই জায়গা থেকে আমরা এটা আপলোড করে দেবো। যে দেখি কোথায় এক্সপোর্ট হয়েছে, নর্মালি এই জায়গায় হয়ে যায়, দেখেন এখানে এক্সপোর্ট, এই ভিডিওটা আপলোড করে দেবো। ভেরি ইজি কাজ, যে আমরা ওই যেটা এক্সপোর্ট করব ছোট ভিডিওটা এটার মধ্যে পোস্ট করে দেব। সিম্পল কাজ। এখন লেখা কোথায় পাবো? আমরা যাদেরকে ফলো করব তারা দেখবেন অনেক কিছু লিখে দিছে, কথাটাকে জাস্ট একটু ঘুরিয়ে আমরা একটু লিখে দেবো, একটু কমায় বাড়ায় লিখে দেবো। তাহলে আমরা পুরো বিষয়টা একবার রিভিউ করি। আমরা জিনিসটা কি, যে আমরা ইনকাম করতে হলে প্রোডাক্ট সেল করতে হবে। হয়তো নিজের প্রোডাক্ট সেল করব অথবা অন্যেরটা। নিজের প্রোডাক্ট সেল করতে হলে ইনভেস্টমেন্ট লাগবে দুইটা, নিজের টাকা এবং টাইম। আর অন্যেরটা সেল করতে শুধু লাগবে টাইম, টাকার প্রয়োজন নেই। এখানে একটা নিশ সিলেক্ট করতে হবে, কারণ নিশ ছাড়া গেলে আমরা কোনো ইনকাম করতে পারবো না, পাগল হিসেবে থাকবো। পাগল বললে আমাদের থেকে কেউ কিনবে না, মানে আমাদের কোনো ইনকাম হবে না, আমরা জাস্ট পাগলের খাতায় থাকবো। আমরা কোন নিশটা নিব? এভারগ্রিন। আর ইভেন্টটা নিলে এটা একটু দ্রুত র্যাঙ্ক পায়, কিন্তু দ্রুত পড়ে যায়। আমাদের টার্গেট হলো আমরা সবসময় ইনকাম করব দীর্ঘ টাইম, হঠাৎ না। ইভেন্টটা যারা এড রান করে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, যেহেতু আমরা ফ্রিতে যাব এবং লং টাইম ইনকাম করতে চাই, পার্ট টাইম একটা ইনকাম, তাই আমরা এভারগ্রিন নিশ সিলেক্ট করব। ডগ, ক্যাট, হ্যালোইন, পাম্পকিন। এখান থেকে ডগ, ক্যাট তো সবাই জানেন, হ্যালোইন হলো ভয়ানক কিছু, পাম্পকিন এগুলো এই জায়গা থেকে আমরা একটা সিলেক্ট করব। যেহেতু আমি এইটাই সিলেক্ট করছি, তাহলে আমি বিভিন্ন স্টেপে হেল্প করতে পারবো। সিলেক্ট করার পর আমরা কি করব? দ্বিতীয় যে কাজটা, অ্যামাজন অ্যাকাউন্ট করা, এই জায়গার মধ্যে অ্যাকাউন্ট করা, ফাইভে অ্যাকাউন্ট করা এবং পায়না অ্যাকাউন্ট করা, এটা আমরা স্কিপ রাখবো আপাতত, এটা আমরা পরে করব। কারণ এখন করলে সমস্যা। সমস্যাটা কি? যে আমরা পরে অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যাবে, আমাদের ইনকাম আসার আগে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, তাই আমরা এটা পরে করব। দ্বিতীয় স্টেপ করব না, তৃতীয় স্টেপে যাব। তৃতীয় স্টেপে গিয়ে আমরা ফেসবুকে অ্যাকাউন্ট করব, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করব। আজকে করব, কালকে করলেন, চ্যানেল বানালেন, এটা খুব ইজি। চ্যানেল বানানো কোনো ব্যাপারই না। যার এই জিমেল অ্যাকাউন্ট আছে সে ইজিলি বানাইতে পারবেন। ধরেন আজকে ফেসবুক একটা করলেন, ইউটিউবে চ্যানেল তৈরি করে ফেললেন ডগ নিয়ে বা ক্যাট নিয়ে বা হেলন নিয়ে। পরের দিন এই ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট করে ফেললেন, এরপর পিন্টারেস্ট একটা করে ফেললেন, টিকটক করে ফেললেন, এরপর এক্সট্রা একটু দেখলেন, ট্রাই করে হলে করে ফেললেন, এই শেষ। এরপর আমরা ভিডিও কোথায় থেকে পাবো? আমরা এইসব জায়গা থেকেই ভিডিও পাবো। ফেসবুক থেকে ভিডিও পাবো, আমরা টিকটক থেকেই পাবো, আমরা ইউটিউব থেকেই পাবো। ইউটিউবে যাব, আমরা তাদের শর্টে যাব, আমাদের রিলেটেড ভিডিওগুলো সিলেক্ট করে এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করে আমরা ক্যাপকাট দিয়ে ওইগুলোকে এডিট করব। আমরা 1 মিনিটের নিচে ভিডিও নিব, আমরা নর্মালি 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে নিব, নিয়ে এই জায়গার মধ্যে প্রতিদিন পোস্ট করব। সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, এই এনাফ। এরপর যখন আমরা দেখবো ভালো ভিউ আসতেছে, এই যে দেখেন, এই যে এরকম এখন মাত্র কি 73টা ভিউ হয়েছে, 2টা লাভ আসছে। যখন আমরা দেখবো এখানে হাজার উপরে গেছে, হাজার হাজার হইতেছে, মিলিয়ন মিলিয়ন হইতেছে, তখন মনে করব এটা আমাদের খুবই র্যাঙ্কে চলে গেছে। এরপর আমরা আমাদের দ্বিতীয় স্টেপে কাজটা করব। আমরা প্রথম স্টেপ করে তৃতীয় স্টেপে চলে গেছি, দ্বিতীয়টা কিন্তু করিনি। এখন আমরা দ্বিতীয়টা করব, ফাইবার অ্যাকাউন্ট করব, অ্যামাজনে অ্যাসোসিয়েট করব এবং পায়োনিয়ার একটা অ্যাকাউন্ট করব। এই যে পায়োনিয়ার অ্যাকাউন্ট একটু দেখাই দিই। পায়োনিয়ার অ্যাকাউন্ট কোনটা? এই যে পায়োনিয়ার অ্যাকাউন্টটা করব। আর কেমনে করবেন? প্রত্যেকটি স্টেপ স্পষ্ট দেওয়াই আছে, জাস্ট ওই সিস্টেম মতো যাবেন। এরপর যদি কারো সমস্যা হয়, সে ইউটিউব দেখবেন, একবার দেখে নেবেন যে কিভাবে করে।
প্রত্যেকটা স্টেপে স্পষ্ট লেখা আছে যে আপনার আইডি কার্ডের নাম অনুযায়ী মিলিয়ে দিবেন, তাহলেই এনাফ। এখন হঠাৎ কারো এরকম হতে পারে যে অ্যাকাউন্ট হচ্ছে না কোনো তার প্রবলেমের কারণে বা আইডি নাই, আমার জানা মতে যাদের আইডি আছে হয়ে যায়। যদি কারো না হয় সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে তার একটু কস্টিং বেশি হবে। যেমন পায় না, তারা কি হবে, সর্বোচ্চ $100 হলে $5 মতো তারা কমিশন নেবে, আর $95 প্রায় 9,500 টাকার উপরে আপনাকে দিয়ে দেবে। যদি আপনি অ্যাকাউন্টটা করতে না পারেন সেক্ষেত্রে অন্য অ্যাকাউন্ট ইউজ করতে হবে, সেক্ষেত্রে আপনি 5 না 10% খরচ হয়ে যাবে। তাহলে আপনার $10 মতো খরচ হয়ে যাবে, আর আপনি এই বাকি $90 বা 9,000 উপরে প্লাস আপনি পেয়ে যাবেন। এই যে অতিরিক্ত 5% যে হারাইবেন, এটা হলো জাস্ট আপনি এই কারণে, যদি আপনার কোনো কারণে অ্যাকাউন্টটা না হয়, অ্যাকাউন্টগুলো যেমন অ্যাকাউন্টটা হইতেছে না, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কমিশনটা একটু বেশি যাবে, 5% বেশি যাবে। 5% না, এই 3 থেকে 4%, এই আর কি। যদি কারো কোনো, সবাই মনোযোগ দিয়ে দেখেন, কারো কোনো প্রশ্ন